হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকে আমি চলে এসেছি আমাদের টাঙ্গাইলের মধুপুরে শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রমে। প্রতি বছর অগ্রহায়ণ মাসে এখানে অনুষ্ঠিত হয় এক বিশেষ আয়োজন। নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রী গোপাল পাগল গোস্বামীর ৯৮তম তিরোধান দিবস উপলক্ষে ঠিক এবারও আয়োজন করা হয়েছে ৪৮ প্রহর ব্যাপী পুরো ৬ দিনের তারকবক্ষ মহানাম যজ্ঞ ও একদিন অষ্টকালীন লীলা কীর্তন। আশ্রম জুড়ে শান্তিময় পরিবেশ, ভক্তদের উপস্থিতি আর কীর্তনের সুরে চারপাশ ভরে উঠেছে। চলুন আপনাদেরও সাথে নিয়ে ঘুরে দেখি আশ্রমের আজকের এই মনোমুগ্ধকর পরিবেশ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলে এলাম শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রমের ভেতরে ঢুকতেই চোখে পড়ল অসংখ্য মানুষের ভিড়। ভক্তি আর শান্তিময় পরিবেশে আশ্রমটা পুরো ভরে আছে। ঠিক প্রতি বছর এই অনুষ্ঠানের সময় হাজার হাজার লোক দেখা যায়। মন্দিরের পিছনে আছে এক বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা। প্রতিদিন প্রায় ৮ থেকে ১০,০০০ মানুষের জন্য এখানে প্রসাদের আয়োজন করা হয়। হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরের সামনে। মন্দিরের দেওয়ালে সুন্দর করে লেখা আছে তাদের নাম, যারা এই মন্দির নির্মাণের অনুদান দিয়েছেন। কমিটি কার্যালয়ের এবং মধুপুরের মানুষের অনুদান মিলিয়ে প্রায় ১.৫ কোটি টাকা ব্যয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এটা সত্যি অনেক বড় একটি উদ্যোগ। এরপর আমি উঠে এলাম মন্দিরের উপরে। চারদিক জুড়ে এক ভক্তিময় অনুভূতি। ভেতরে ঢুকতে সত্যি মনটা অন্যরকম হয়ে গেল। ভেতরের সাজসজ্জা, সৌন্দর্য আর চারপাশের পরিবেশ সবকিছু মিলে এটি সত্যি অসাধারণ লাগছিল। মন্দিরের ঠিক পাশে রয়েছে আরেকটি মন্দির, যেখানে পাগল গোস্বামী বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। এটিও আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। প্রথমেই চোখে পড়ল বিভিন্ন ধরনের নিরামিষ খাবারের থালা ও বাসনপত্র, বিভিন্ন রং, আকার ও সাজসজ্জায় সাজানো, যা সত্যি চোখকে আকর্ষণ করছিল। এরপর এগিয়ে গেলাম দোকানগুলোয়, যেখানে রাখা রয়েছে পূজারী যাবতীয় জিনিসপত্র। এখানে প্রতিটি দোকান আলাদা আলাদা রকমের সামগ্রী নিয়ে সাজানো, যা দর্শকদের নজর কেড়ে নেয়। কয়েকটি দোকান ঘুরে দেখার পর আমরা পৌঁছালাম একটি বিশেষ দোকানে, যেখানে রাখা রয়েছে আমাদের ধর্মীয় শিক্ষার বই। এই বইগুলো পড়লে শুধু ধর্মীয় আচরণ ও ভক্তি নয়, শাস্ত্র, আচার, অনুষ্ঠান, ইতিহাস সবই জানা যায়। মনে হচ্ছে মেলা শুধু কেনাকাটির জন্য নয়, শিক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। এমন দোকানগুলো দর্শকদের শিক্ষিত করার পাশাপাশি আমাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধিতেও সাহায্য করে। সত্যি এই অংশটি মেলায় সবচেয়ে মূল্যবান দিকগুলোর একটি। মেলায় ঘুরতে ঘুরতে আরো কিছু দোকান দেখার দিকে চোখে পড়ল জুয়েলারি দোকান, যেখানে গোল্ড প্লেট অলংকারগুলো ছিল, দেখতে যেন ঠিক স্বর্ণের মতো। এরপর পৌঁছালাম একটি দোকানে, যেখানে টমটম গাড়ি রাখা দেখতে পেলাম। এই গাড়িগুলো থেকে শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। মেলার আরো কয়েকটি দোকান ঘুরে দেখি, যেখানে পূজার সিংহাসন রাখা রয়েছে, যে সিংহাসনে মানুষ ঘরে পূজা করে। আর আমার চোখে পড়লো একটি অসাধারণ নকশাযুক্ত সিংহাসন, যা সত্যি দেখতে খুব সুন্দর লাগছিল। এরপর চলে এলাম ছোটদের খেলনা দোকানের সামনে। প্লাস্টিকের বন্দুক, পুতুল ইত্যাদি সবকিছু ছিল। এগুলো দেখে আবার ছোটবেলার স্মৃতি মনে পড়লো, কিভাবে খেলনা কিনতে মা বাবার কাছে অনেক বাহানা করতাম। মেয়েদের সামগ্রীও চোখে পড়লো, মাথার ব্যান্ড, চুড়ি, বেগ, অন্যান্য ছোটখাটো জিনিসপত্র। যদিও সবকিছু নাম বলা সম্ভব হয়নি, তবুও দোকানগুলো সুন্দরভাবে সাজানো ছিল। এরপর পৌঁছালাম বড় একটি আচারের দোকানে, যেখানে নানান রকম ফল এবং সবজির আচার পাওয়া যায়।
অবশেষে চলে এলাম নাগরদোলনার কাছে। এখানে এসে ছোটবেলার স্মৃতি মনে পড়লো, কেমন করে দোলনায় ঘুরেছিলাম, সেই আনন্দ মুহূর্তগুলো আবার জীবন্ত হয়ে উঠলো। আমার ভিডিওটি এই পর্যন্তই শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে এবং এমন আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।